আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই আমাদের কাছে জানতে চান কিভাবে দ্বীনি জ্ঞান অর্জন করবেন এবং নিজেদের সন্তানদেরকে জুনিয়র ইসলামিক স্কলার হিসেবে পরিণত করবেন। ইমাম শাফি রাহমাহুল্লাহ কোরআন এবং হাদিস চষে তিনি এর অসাধারণ একটি প্রেসক্রিপশন আমাদেরকে দিয়েছেন, আর তা হলো কবিতা আকারে তিনি বলেছেন, আখি লান তানালুল ইলমা ইল্লা বিসিত্তাতিন সাউনাব্বিউকা আন তাফসিলিহা বিবায়ানি যাকাউন ওয়াহিরসুন ওয়াজতিহাদুন ওয়াবুলগাতুন ওয়াসুহবাতু উস্তাজিন ওয়াতুলু জামানি। My dear friend, you will not be able to attain knowledge except by 6, and I will inform you of all these in details. Intelligence, eagerness, diligence, sacrifice physical and financial, supervision from a teacher, considerable amount of time. বন্ধু, ভাই, তুমি জ্ঞান অর্জন করতে চাও, দ্বীনি জ্ঞান অর্জন করতে চাও, তাহলে তোমাকে 6টি কাজ করতে হবে। একটি হচ্ছে বুদ্ধিমত্তার সাথে কাজটি করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটি করার জন্য তোমার নিজের মাঝেই আগ্রহ থাকতে হবে, আগ্রহ তৈরি করতে হবে এবং অধ্যবসায়ের সাথে কাজটি চালিয়ে যেতে হবে। 4 নাম্বার হচ্ছে তোমাকে এর জন্য স্যাক্রিফাইস করতে হবে, অর্থ, সময়, হতে পারে কখনো কখনো আরাম ত্যাগ করে তোমাকে এই কাজটি করে যেতে হবে। পঞ্চমত খুবই গুরুত্বপূর্ণ, তা হলো তোমাকে সঠিক শিক্ষকের অধীনে পড়াশোনা করতে হবে এবং লম্বা সময় ধরে এই পড়াশোনা অব্যাহত রাখতে হবে। ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনি হাদিস পড়েছেন, কিন্তু তার মা তাকে বলেছেন, বাবা, তোমাকে আমি হাদিসের অনেক বড় পণ্ডিত হিসেবে দেখতে চাই, কিন্তু তুমি আদব শিখবে। তিনি 19 বছর আদব শিখেছেন, 1 বছর হাদিস শিখেছেন। পরবর্তীতে তিনি বলেছেন, আমি যদি ওই 1 বছরও আদব শিখতাম। ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি তার জীবনের শেষের দিকে এসে বলেছেন, হায়, আমার গোটা জীবন যদি আমি কোরআনের জন্যে ব্যয় করে দিতাম। অথচ কোরআন এবং হাদিস নিয়ে কিন্তু তার গোটা জীবন তিনি কাটিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন খিজির নামক তৎকালীন আবেদ এর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবেদ, তিনি কিন্তু কোনো নবীও নন, কিন্তু তার কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করার জন্য পাঠিয়েছেন। আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস এই যুগে, তা হলো ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে ইলম ছিনিয়ে নেবেন না, বরং আলেমদেরকে তুলে নেবেন এবং এর মাধ্যমে ইলম ছিনিয়ে নেওয়া হবে। এমনকি যখন কোনো আলেম থাকবে না, ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা, তখন মানুষ জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু, তাদেরকে তারা প্রশ্ন করবে। ফাআফতাও, তারা ফাতোয়া দেবে। ফাদল্লু আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। সত্যিকার অর্থে আপনি যদি আপনার নিজকে জ্ঞানী বানাতে চান এবং আপনার সন্তানদেরকে ইসলামিক স্কলার, জুনিয়র ইসলামিক স্কলার হিসেবে তৈরি করতে চান, তাহলে সঠিক শিক্ষক এবং সঠিক প্রতিষ্ঠানের অধীনে আপনাকে নিয়ে আসতে হবে। তারবিয়া অনলাইন মাদ্রাসা সেরকম একটি অসাধারণ সমাধান নিয়ে এসেছে। বিশ্বের বাঘা বাঘা ইমার্জিং মুসলিম স্কলারদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং তাদের সরাসরি ক্লাস কন্ডাকশনের মাধ্যমে এটার একাডেমিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। ইউ ক্যান ট্রাস্ট ইন তারবিয়া, আপনি তারবিয়ার প্রতি বিশ্বাস রাখতে পারেন, and inshallah your children will also emerge and appear as Islamic scholar inshallah. আপনার সন্তানরাও তারা সত্যিকারের ইসলামিক স্কলার হিসেবে তারা আবির্ভূত হবে, তারা বড় হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।